তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেশে আয়নাগর জামিনের পক্ষ থেকে কি কেন হচ্ছে মনে লাগে ডর? স্যার এটা করবো আয় না না একটা মিলে দিল ধরে ছন্দ। নিয়েছি তুই বুঝছস না? স্বীকারোক্তি দিবি তুই জঙ্গি। ক আমি জঙ্গি, না ক আমি জঙ্গি, কবি না ওই মারামারি। ক আমি জঙ্গি। এই হালার পুত, ক আমি জঙ্গি, ক হালার আমি জঙ্গি। কবি না ওই কবি না। এমন তো করতেছিস রে মনে হইতেছে আপনারা মানুষ না আমরা তো মানুষই না, কুত্তা। ক আমি জঙ্গি, ওরা মানুষ ক না, আমি ওরা জঙ্গি। কুত্তা। কবি না, কবি না, কবি না। আবার ভিডিওটা শুরু করছে। ইলেকট্রিক শর্ট দেন। ইলেকট্রিক শর্ট ছাড়েন। না না স্যার ইলেকট্রিক শর্ট যেটা থেকে তো করে ফাঁদতে দেন বাইরে দিব। এটা আবার যখন আমি কমু তখন কে কবি আমি জঙ্গি। এই রেকর্ড করেন। স্টার্ট। আই ক আমি জঙ্গি। স্যার আমরা জঙ্গি ও স্যার স্যার গো স্যার ওই বুটকা কি চেয়েছে? স্যার আমি এখানে থাকলাম না স্যার আমার তাড়াতাড়ি করতে বাড়ি করে দেন স্যার এই ঘরে ঢুকা যায় কিন্তু বের হওয়া যায় না। মানে এই করতে বেরো যায় নাকি এগুলো কি দরজা নাই দরজা না দেখলো ঢুকলো কিভাবে? সবটা তুলে ফেলাইছি। এবার যদি স্বীকারোক্তি না দেস তুই জঙ্গি, তাহলে কিন্তু চোখ তুললাম। স্বীকারোক্তি দিবি? ঠিক আছে, যে ক্যামেরা ধরতে আছে, ক্যামেরা ধরার সাথে সাথে আমি যখন বলবো তুই বলবি তুই জঙ্গি। ঠিক আছে? স্টার্ট। বল। এই, খালি কথা কান। স্যার কথা কইব কেমনে? আমনে তো সবটা খুঁজা গেছে। খুলে ভাই আর কি করবো? ওই তোর মেরে ড্যামেজ চল। আই ভাই আর কোয়েন না কম মারে নাকি? মারছে পিছনে হাতে দিই মাইনা ভাষা দুই ভাগ বানাইছে মানে ভাই এটা তো দুই ভাগে ভাই থাকে। পিছনে হাতে দিই ফাঁসার মাঝখানে কাটা মানুষের মতো পড়ে আছে লাশ নাকি যা দেখি বন্ধু তুই এই জায়গায় তোর 5 বছর ধরে আমরা খুঁজতাছি তুই এতদিন কই আছিলি গুম হয়ে গেছিল। ঘুমাইয়া গেছিলাম এত বছর আয়নাগরে ছিলাম আমার একটু কলিকাতা হারবালে লইয়া চল কলিকাতা হারবালে কে আয়নাগরে থাকাকালীন আমার লিঙ্গ কাইটা দিছে এটা বলে কোথাও আয়নাগর। আমার আয়না এই শালা, তুই সরকার বিরুদ্ধে এত কথা কস কে? স্যার আমি তো ন্যায্য কথাই কইছি তোর ন্যায্য মারানি লাগবে না, এখন থাক আয়নাঘরে কত টাকা লাগবো সারা জীবন।
ওই মিয়া, আমি সরকারের বিরুদ্ধে টেস্ট কথা কইছি দেখা এলাকা আমার সারা জীবন আইনা করে বন্ধু হয়ে লাগবে। দেখছেন শালার কত কি আর যান বাসলি আসেন। কে রে পাঁচ দিকে আমার মার ভাই না ঠিকই তোর ভাই পিছন দিয়ে দিব। এটা কিন্তু ভালো ছিল। কেমনে দিবাই কে সরিষার তেল দিয়া সুন্দর সুন্দর। এই মিয়া বেশি হুজুরগিরি মানা হুজুর হুজুরের মতো থাকবেন ওয়াজের ভিতরে ওয়াজের কথা কইবেন আপনি সরকার বিরুদ্ধে এত কথা বলেন কেন একটা দিয়ে জুম কইরা এই আপনি মালটা ডাক দেন ওই কাঞ্চালা এদিকে আয়। বলেন স্যার। তুই হ্যাঁ জড়া ধর আর আপনি ওনার করে ছবি তুলেন হঠাৎ খুলবি এই আপনার এরকম ছবি তুলেন কেন আমার কালকে পত্রিকায় ছাপাই দিন বিশিষ্ট হুজুর মায়ালিয়া হোটেলে ধরা খাইছে এগুলো আবার নতুন কথা। ভাই তুই স্বীকার কর তুই তো কি স্যার স্যার জঙ্গি কি হইয়া তুমি চিনি নিয়ে তুমি জানো না এমনি তো না আমার কারণে সরকার স্যার 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 আমি স্বীকার করবো স্যার আমি স্বীকার করে দিব। তুই কর তুই তো কি স্যার আমি টঙ্গি। তুই টঙ্গি জঙ্গি না। স্বীকারোক্তি দিবি স্বীকারোক্তি দিবি স্বীকারোক্তি দিবি না এইভাবে কাম হবে না। এই প্লাসটা দাও। প্লাস স্যার প্লাস দিয়ে কি করবে এই প্লাস দিয়া তো কান টাইমে সিরি পেলাম না। এই ধরেন এবার ওই কান ছিড়মু। স্বীকারোক্তি দিবি আর ক্যামেরা ধরেন। আমি বলার সাথে সাথে ওই মোবাইলের দিক ফিরিয়া স্বীকারোক্তি দিবি। স্টার্ট। স্বীকারোক্তি হ্যাঁ, এটা আবার কিরকম কথা। স্যার 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 আমার এই আয়না করে রাখা দেন না আমার দুইটা ছোট ছোট পোলাবাইন আছে অগ ভবিষ্যৎ অন্ধকারে ফেলবে তোর পোলাপানের ভবিষ্যৎ অন্ধকার হইব না তুই থাক তোর পোলাপান রান্তাছি না না স্যার থাক 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 লাগবে না আমি আছি কি কি করছো যে এখানে আসা লাগছে ওই কাকু সরকার বিরুদ্ধে কথা কইছিলাম তো কেটা কইছিল এরকম পৌঁছাতে করতে কাকু আপনি নাই সিঙ্কেল লিগা আমি ওই একই। তোর মতো পৌঁছারি করছিলাম মায়া মায়া গো সারা শুইলে গন্ডারে সামলা হাতে পাতে আমি নিজে হাঁপাই গেছি এই শালা সরকার গন্ডার সামরা। না 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 আমি এই জ্বালা সহ্য করতে পারতেছি না। খাইতে খাইতে ভিডিও আমার মন বানাচ্ছি। চাইতেছে আমি আত্মহত্যা করবো। আমি আত্মহত্যা করবো। এটা কি এই না আত্মহত্যা করবো না। আত্মহত্যা করলে যদি আবার মরে যাই। স্যার থামেন স্যার আজ তো শুনছি এটা আয়না কর অন্যান্যরা যেভাবে সরাইতেছেন অন্তত এটা ফুটবল খেলার মাঠ এই রে ভালো হালাই দেখুন সারা শব্দ নাই দেখছেন বলে গেছে কেন কি স্যার দম নাই শেষ
কি কর আরে সমস্যা নাই খরচ থেকে চালাই দেন অভিনয় বঙ্গেরা ভালো হয়েছে মাইরেতে বাচ্চা গেছে হাই কাকা আমি বুড়া মানুষ আমার তো বুড়া মানুষ ধরলেইছি না না বাবা তুমি ভুল ভাবতে আছো আমার এখানে তোমার মতো জাল খাতে আনছে এখানে খাতে খাতে ভুলে গেছি কি বলেছে তাহলে কি আমার এই বুড়া কাল পর্যন্ত এই আয়না করে থাকা লাগবো খাবো তা কি যে করো না মৃত্যু পর্যন্ত মৃত্যু বরঙ্গ থাকা লাগবি এ মোটু স্যার এই শালা তুই এই আয়না করে কত বছর ধরি 10 বছর ধরে এ মা 10 বছর তাহলে তো তোর ভাই থেকে লাভ নাই স্যার বলতে কোনো লাভ নেই এর লাগে তো বলতে নির্দেশ আইছে কালকে তোর ক্রস ফায়ার এবার তোর মরার আগে শেষ ইচ্ছা কি স্যার মনে হয় আমার ভুল হাতে রান্না খেতে চাই মরার আগে তোর বউর হাতে রান্না খালি কি তৃপ্তি পাবি স্যার তিনটে মনে ঠিকই কিন্তু আমার ভুল রান্না খেলে মরতে মন চাই আমার সংগ্রামী ভাইরা এই জালিম সরকার 15 বছর থাকতে থাকতে নিঃশংস পশুর মতো হয়ে গিয়েছে এই সরকারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে বেশি প্রতিবাদ ধরলে একশো লাগালো ভাই এই আপনারা কারা আপনার বাচ্চারা আমার ধরে নিয়ে দিতেছেন সাদা পোশাক বাহিনী সাদা পোশাক বাহিনী আমি কি ঘুমাইতেছি হ্যাঁ অবশ্যই ঘুমিয়ে কই দিতেছি মিরর রুম মানে আয়নাঘর তার মেরে দিয়ে চলে এলো স্যার এজমিনো স্যার স্যার এজমিনো স্যার কত জঙ্গি না স্যার এজমিনো স্যার জঙ্গলি না জঙ্গি না এটা তো আমিও জানি এদিকে তো তোর আয়না করে ভিতরে রয়েছি বুয়া শিকার তুলেতে উপরে নির্দেশ বলি ভালো জঙ্গি না স্যার এজমিনো উপরের নির্দেশ বল জঙ্গি না স্যার এজমিনো স্যার বলবি না না স্যার বলবি না না স্যার এজমিনো তো স্যার ওই আসেন এমনি আসি স্যার অন্ডিম খেতে না স্যার এক গ্লাস পানি এনে ওরে বাবা তুই কি ভাবছো তোর আমি ডিম খাওয়াইতে আনতে আসি তাইলে ডিম তার পেছন দিয়ে ভরমু বাবুর বাবু কি চলবে এগুলো এত বড় বাবা ডিম, পিছন দিয়ে ডুবুরি আবার পরে মেরে দিই লোকো ভাই পাশে উঠতে পারছো কি উঠে আমি রাজীব প্রধানমন্ত্রীর সামনে 5 বার ছিলাম ও আপনি এনে কি করেন আর করে না আমি ধান যাচ্ছি তো এগুলো এসে রাজনীতি কি হয়েছে ধান যাচ্ছি না আমার দিকে গান বলে জঙ্গি এটা আবার কিরকম কথা বেড়া দেখে মনে হচ্ছে বেড়া বিরাট কিছু বেড়া দেখে তো সুবিধা মনে হচ্ছে না বেড়া চার মধ্যে বোঝা যেতেছে কুলুকুল ভাই আপনার রান্না করেন ছেলে আপনি ভিন্ন মতের মানুষ না আপনি বিরোধী দল না তাই তো রান্না করেন ছেলে
আমি মারছি, সরকারি দলে মারছি, বিরোধী দলে মারছি, দেশ বিদেশে যখন যারে বলতেছে মারছি। ভাই আমি তো বিরাট খুনি, আমরা আইনা করে থেকে আমরা তো ফাঁসি দেওয়া দরকার। এই মিয়া, আমি খুন করবো কেন? আমি খুন করি নাই। আপনি কি মারছেন? কে পকেট? ভাই কিরকম কথা ব্রো। একের পর এক বেরিয়ে আসছে আয়না ঘরের নির্মম নির্যাতনের কাহিনী। অবশেষে ফাঁস হলো আয়নাঘর। আয়নাঘরের চিত্র দেই, দেখে চমকি গেল। দেখা পেল আয়না ঘরে, সবার মুখে মুখে এখন আয়না ঘর। এই বেটা চারিদিকে খালি আয়না ঘর আয়না ঘর, সবাই খালি আয়না ঘর করতেছে। ছোট তো এত বড় হইলাম, জীবনে আয়না ঘরের নাম শুনি নাই। এই আয়না ঘর জিনিসটা কি? জানোস না? না। আরে বেটা, এই ঘরের চারদিকে আয়না আছে, ওইটাই আয়না ঘর। এটা আবার কিরকম কথা? যেমন ধর সেলুন। যা আমি আইনা করে এইটা পুচ্ছাম। কোথায় এই বেড়া রে স্কুলের ম্যাচ একটা করে টাইমে সিটে আছে কেন? আরে বেটা এই হালাল করতে কইছে সরকারের নাকি একটা পুরো শীত আছে না, এরকম কতদিন বাইতে থাকবো আর একটা একটা করে চুল তাই না ছিড়বো। এটা আবার কিরকম কথা? প্রিয় ভাইরা, আপনারা খালি আমার লগে থাকবেন, আপনারা লগে থাকলে এই সরকার আমার কিছু করতে পারবে না। এই সরকার যদি মোর বিরুদ্ধে অ্যাকশন নেয় তাহলে আমি এই সরকারের ভিড়িয়া কিছু করে দিব। স্যার হাতে কুড়াল কেন? চুল তুলি কাইটা 10 টুকরা করলাম। 10 টুকরা বাবা। না সরকারের বিরুদ্ধে যাস না? স্যার আমি তো সত্য আর ন্যায্য কথা লিখছি। ওই তোর ন্যায্য মেরে বাপ। এই কলমটা দেখছিস না? এই কলম সারা জীবন আয়না করবে। ও এইটাই ভাইদের আয়না ঘর, জায়গাটা একশো হট। কি ও কাকা, আমরা আয়না করে আনছি কিলে? ধর্ষণ মামলা। এই বয়সে দর্শন, কোন মেয়েরও দর্শন করছেন আপনি? কোনো মাইয়ারে না, ডেন্ডি মন্ত্রী। কিন্তু ডেন্ডি মন্ত্রী তো হলা। ফুলারি তো এগুলো আবার কেমন? সুপ্রিয় দর্শক, আমার সাথে যিনি আছেন তিনি ভয়াবহ এবং আলোচিত আয়নাঘর থেকে পালাতে সক্ষম হয়েছে। তার কাছে জানবো তিনি কিভাবে আয়নাঘরে তালা ভেঙে পালাতে সক্ষম হয়েছে। জি আপনি কিভাবে আয়নাঘরে তালা ভেঙে পালাতে সক্ষম হয়েছে? উল্টা ধরছিল। আয়নাঘর আমাকে অনেক অনেক বিভৎসভাবে অত্যাচার করছে। কত সাল জি, করে জি, আনতে আসলে পারি? আমার প্রশ্নটা ছিল আপনি আয়নাঘরে তালাটা ভেঙে কিভাবে পালিয়েছেন? সকালবেলা নাস্তায় যে রুটিটা দিত সেটা ছিল লোহার মতো শক্ত। আর আমার প্রশ্নটা ছিল আপনি কিভাবে তালা ভাঙতে সক্ষম হয়েছে? ওই তো ওই সকালবেলা নাস্তার রুটি দিয়া তালাটা ভাইয়া তারপর পালাইছি। হাই আয়না ঘর, সিলদিগাতে দেশে ন্যায্য কথা কইতে গেছিলাম, এই ন্যায্য কথা কইয়া নিজের পিছন নিজেই মানলাম। নাক ডাকছে। তাহলে যাই বসে পড়ছি। সাদা পোশাকধারী বাহিনী দিয়েও আমাকে রুখিয়ে রাখতে পারবেন না। এই দেশে যেসব অপকর্ম হচ্ছে, যেসব অশৃঙ্খল কার্যক্রম হচ্ছে, আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, প্রতিবাদ করবই। এই আপনি একদম চুপ, আপনি রাষ্ট্রদ্রোহী।
আমি মোটেও রাষ্ট্রদ্রোহী না। এসব অশৃঙ্খল কার্যক্রমের বিরুদ্ধে আমি কথা বলবোই, রুখে দাঁড়াবোই। একদম চুপ। ওই উপরে তো নির্দেশ এসেছে, আরে আয়না কইনা ফালাই খেয়ে দিন, চুপ। After কিছু 15 কেমন years, অপরিচিত লাগতে আছে, কোনো কিছুই তো চিনি না, কোনো কিছু। এ বাবা একটু শোনো, সব কিছু কেমন জানি লাগতে আছে, সব জায়গায় হট্টগোল। দেশে কি কোনো সমস্যা হয়েছে? চাচা ওই দেশ তো ছাত্র আন্দোলনে এই সরকারকে উৎখাত করা হয়েছে, এই সরকার তো চলে গেছে, এখন দেশ ছাত্রদের হাতে। দেশ ছাত্র হাতে? মানে দেশ আবার স্বাধীন হয়েছে? জি কাকা বলতে পারেন। এত কিছু হয়ে গেছে দেশে, আপনি কিছু জানেন না? আপনি কোথায় ছিলেন, কোন দেশ থেকে আসছেন? বাবা কইও না, 15 বছর আগে আজ থেকে আমি ন্যায্য কথা বলছিলাম দেখা এই সরকারের লোকেরা আমারে বাবা হায়না করে ধইরা নিয়ে গেছে। আমি যে কেমনে বাচ্চা ছিলাম বাবা আমি নিজেও জানি না। খালি ভাবছি এই মনে মরে যাবো, এই মনে শেষ হয়ে যাবো। তিলে 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 কষ্ট দিছে, তিলে তিলে। খালি আমার শরীরটা আছে, ভিতর দিয়ে আমি শেষ বাবা, আমি শেষ। লাস্টের দিকটা অনেক 15 বছর কষ্টের। পর বাবা, আমি বাইরে আইছি, এর আলো বাতাস দেখতে পারতাছি। এতদিন এইগুলা কিচ্ছু দেখতে পাই না, কিচ্ছু দেখতে পাই না। মেলা ধীরে ধীরে চলে গেছে। সরি, আমি আমার পরিবারের কাছে দেখতে আছি, একটু দোয়া করো বাবা, আমার পরিবারের লোকেরা জানি বাইচা থাকে। আমি জানি না আমার পরিবারের লোকেরা আদৌ বাইচা আছে কিনা, আদৌ বাইচা আছে কিনা। আপনার পরিবার কি আপনার খোঁজ জানে না আপনি যে বেঁচে আছেন? না বাবা, ওরাও আমার সম্পর্কে কিছু এখন আর জানে না। আমিও জানি না ওরা বাইচা আছে না বইলে গেছে। আপনি আপনার পরিবারের কাছে ফিরে যাবেন। দোয়া করো বাবা। আর কোনোদিন আমরা চাই না, আর কোনোদিন চাই না এরকম আয়না করে বাই কেউ এরকম আয়না করে কে মানুষকে কষ্ট দেয়, পরিবার থেকে দূরে নিয়ে চলে বাই যায়, গাইস। কাউকে গুম করো।